আসসালামু আলাইকুম। বিজনেস স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার মেজার অফ ডিসপারশন থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়মকানুন আমরা আগে দেখে নেই, তারপর গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। এক কথায় বিজনেস স্ট্যাটিস্টিক্স যে কোনো অধ্যায় বলো না কেন সূত্র নির্ভর, সূত্র জানতেই হবে। এ অধ্যায়ের যে কোনো ফরম্যাটের ম্যাথের সমাধান করার জন্য এই সূত্রগুলো তোমাদের শিখতে হবে। 3টা ফরম্যাটের ম্যাথ পরীক্ষায় আসে, মানে 3টা থেকে যে কোনো 1-2টা থাকবে। তো একটা ফরম্যাট হচ্ছে শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকে, এই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকে। আর এগুলো ফ্রিকোয়েন্সি অথবা গণসংখ্যা। যদি শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকে তখন মিন অথবা গড় বাহির করার সূত্র a প্লাস সামেশন এফটি ভাগ n ইন্টু সি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অথবা সিগমা পরিমিত ব্যবধান, এইটা বাইর করার সূত্র হচ্ছে সি ইন্টু রুট ওভার সামেশন এফডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফডি ভাগ এন হোল স্কোয়ার। সিটা তুমি গুণ দিয়ে আগেও দিতে পারো বা গুণ দিয়ে পরেও দিতে পারো, সমস্যা নেই। ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, মানে সিগমার যে মান আছে এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে ভেরিয়েন্স পাবে। আর সরাসরি ভেরিয়েন্সের সূত্রটা হচ্ছে এরকম, সামেশন এফডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফডি ভাগ এন হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এই যে 3টা সূত্র শ্রেণীব্যাপ্তি আকারে যদি দেওয়া থাকে এই ফরম্যাটের জন্য তাহলে মনে রাখাটা সহজ। আরেকটা ফরম্যাট আছে এক্স ওয়াই দিয়ে সরাসরি মান দেওয়া থাকে বিভিন্ন কিছুর, যে কোনো সাবজেক্টের উদাহরণও দেওয়া যায়, স্ট্যাটিস্টিক্স অ্যাকাউন্টিংয়ের মান এরকম। তখন এইটার সিগমা বাহির করার জন্য এরকমভাবে সাজাতে হয়, সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স ভাগ এন হোল স্কোয়ার। এক্স বার দ্বারা এখানে এক্সের গড় বোঝায়, সামেশন এক্স ভাগ এন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সিবি সংক্ষিপ্ত নাম, বিভেদাঙ্ক বাহির করার জন্য সিগমার মানকে এই এক্স বারের মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে সিবি পাওয়া যায়। আর এই সূত্রটা কাজে আসে সাধারণত 2টার মধ্যে তুলনা করে বোঝানোর জন্য। যে কোনো 2 ফরম্যাটের ম্যাথ পরীক্ষায় থাকার সম্ভাবনা খুব বেশি। আর এমনিতে বিজনেস স্ট্যাটিস্টিক্স নিয়ে তোমাদের ভাবতে হবে না, কোন কোন অধ্যায়ের ম্যাথ শিখবে এটা আমি বলে দিব। ওই অধ্যায়ের ম্যাথগুলো ধারাবাহিক অনুশীলন করো, আমার ক্লাস থেকে শিখে নাও, ইনশাল্লাহ শতভাগ প্রস্তুতি হবে। তারপরও আমি একবার নামটা বলে দিচ্ছি, যেমন ইন্ট্রোডাকশন অথবা ডাটা ক্লাসিফিকেশন যে চ্যাপ্টার আছে এটা থেকে ম্যাথ থাকবে। 2 নম্বরে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যে কোনো 2 ফরম্যাটের ম্যাথ থাকতে পারে, অনেক ম্যাথের সমাধানই তো ক্লাসে বুঝিয়ে দিছি। মেজার অফ ডিসপারশন 3 নম্বরে এটা রাখবেন, ঠিক আছে। 4 নম্বরে কোরিলেশন অ্যানালাইসিস এটা রাখবেন। 5 নম্বরে রেগ্রেশন অ্যানালাইসিস এটা রাখবেন। 6 নম্বরে মোমেন্টস কিউনেস কোর্টোসিস এটা। 7 নম্বরে ইন্ডেক্স নাম্বার। এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের শতভাগ প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিজনেস স্ট্যাটিস্টিক্স নিয়ে কাউকে ভাবতে হবে না, ধারাবাহিক ক্লাস থাকলে এটা সহজ। এক্স এবং ওয়াই দেওয়া থাকলে এরকম আমি অঙ্কের মধ্যে প্রয়োগ করে বোঝাবো, সমস্যা নাই। আবার কিছু অঙ্ক এরকম আছে ওয়াই জেস্ট নাম্বার অফ ওয়ার্কার্স এরকম দিয়ে তথ্যগুলো দিয়ে দেওয়া থাকে। সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা বাহির করার সূত্রটা হচ্ছে সামেশন এফ এক্স স্কোয়ার, তখন এফ এক্স স্কোয়ার চলে আসে। আর অন্যটা সামেশন এক্স স্কোয়ার, এটা সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ এক্স ভাগ এন হোল স্কোয়ার। এই ফরম্যাটে এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। এখন ধারাবাহিক ক্লাসে আমি প্রয়োগ তোমাদের দেখিয়ে দিচ্ছি, চিন্তার কারণ নেই। চলো আমরা হাতে কলমে ম্যাথের সমাধান করি। ফ্রম দি ফলোয়িং ডাটা ক্যালকুলেট মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নিচের তথ্যগুলো থেকে গড় এবং পরিমিত ব্যবধানটা বাহির করো। আমরা প্রথমে চিন্তা করে নিব যে এখানে অঙ্কটা দেওয়া আছে, দেখো শ্রেণীব্যাপ্তি আকারে। শ্রেণীব্যাপ্তি আকারে যদি দেওয়া থাকে আমরা যে সূত্র জানি, এই যে শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকলে গড়ের সূত্র হচ্ছে এইটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে এইটা। ওকে, এখানে মার্কস শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে। নাম্বার অফ স্টুডেন্ট মানে 0 থেকে 10-এর মধ্যে
7, 10 থেকে 20-এর মধ্যে 12, 20 থেকে 30-এর মধ্যে 24, 30 থেকে 40-এর মধ্যে 10, 40 থেকে 50-এর মধ্যে 7। তো 7, 12, 24, 10, 7 এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর শ্রেণী ব্যক্তিগুলো আমরা লিখে নিব। তো প্রশ্ন করা হয়েছে মিন, গড় এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান। তো এটার জন্য নির্দিষ্ট একটা টেবিল অঙ্কন করে নিতে হবে। তার আগে আমরা জেনে নিই যে অধ্যায়ের কোন কোন ফরম্যাটের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর ক্লাস আমাদের পেইড কোর্সে হবে। তো এই অধ্যায়ের ক্লাস আমার অনলাইন পেইড কোর্সে পাওয়া যাবে। অধ্যায়ভিত্তিক ধারাবাহিক এমনকি যে কোনো ম্যাথ সাবজেক্টের সকল অধ্যায়ের ক্লাস পাওয়া যাবে। যারা অলরেডি পেইড কোর্সে ভর্তি আছেন, যদি ক্লাস থেকে উপকৃত হন তাহলে তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার পেইড কোর্সে ভর্তি হয়। আর নতুন করে শিক্ষার্থীরা পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন। প্রবলেম 2, ফ্রম দি ফলোয়িং ডাটা ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই যে ওয়াইজেস এবং নাম্বার অফ ওয়ার্কার্স, এটা হচ্ছে আরেকটা ফরম্যাটের ম্যাথ। এটা শ্রেণীব্যক্তি আকারে দেওয়া আছে। প্রবলেম 3, এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এক্স এবং ওয়াই এর মান দিয়ে হুই ইজ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান হোয়াই, এই ধরনের একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকে। দি স্কোরস অফ 2 ক্রিকেট প্লেয়ার্স ফর 10 ইনিংস আর গিভেন বিলো। তো এই ধরনের একটা ম্যাথ পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে। তো যে কোনো 1-2টা পরীক্ষায় অবশ্যই থাকবে। ক্যালকুলেশন অফ মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য একটা টেবিল আমরা অঙ্কন করে নিলাম। ক্লাস, মিড পয়েন্ট বা মিড ভ্যালু মধ্যমান, নাম্বার অফ স্টুডেন্ট, এটা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা এফ দ্বারা প্রকাশ করা হয়। ডি এর মান বিচ্যুতি সংখ্যা, যেটা এক্স মাইনাস এ ভাগ সি, সি দ্বারা ক্লাস বোঝায় শ্রেণীব্যাপ্তি। এফ এবং ডি এর গুণফল এখানে, মানে এফ হচ্ছে এই গড়, ডি হচ্ছে এই গড়, গুণফল এখানে লিখতে হবে। তারপর এফ ডি স্কোয়ার, অর্থাৎ এফ ডি এর যে মান আছে, তো এটাকে স্কোয়ার করে এই গড়ে বসাও এরকম না। যদি সরাসরি এফ ডি স্কোয়ার এরকম থাকতো তখন এফ ডি এর মানকে আমরা স্কোয়ার করতাম। তো বিষয়টা হচ্ছে এফ এর মানের সাথে গুণ করতে হবে ডিকে স্কোয়ার করে। তো ডিকে স্কোয়ার করে দেখবো কত হয়, তারপর এফ এর মানের সাথে গুণ করে এখানে বসাবো। এখন শ্রেণীব্যক্তি যেগুলো দেওয়া আছে আমি লিখে নিচ্ছি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এগুলো এই জায়গায় লিখে নিতেছি। শ্রেণীব্যাপ্তি 0 থেকে 10, 10 থেকে 20, সবগুলো লিখে নেওয়া হলো। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখন মিড পয়েন্ট এখানে লেখা হয়েছে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে মিড পয়েন্ট 2 নম্বর করে না লিখে 3 নম্বর করে লিখলে কি সমস্যা নাই। তুমি নাম্বার অফ স্টুডেন্ট যেটা এটা এখানেও লিখতে পারো, বা মিড পয়েন্ট যেটা তুমি এই করেও লিখতে পারো, অসুবিধা নাই। মিড পয়েন্ট বাইর করার নিয়ম, এই যে 10 থেকে 0 থেকে 10 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, মানে যে শ্রেণী দেওয়া আছে শ্রেণী দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। তো 0 আর 10 যোগ করলে তো 10 হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 5 হবে। তাহলে উত্তরে আমরা এখানে লিখে নিব 5। 10 আর 20 যোগ করো 30 হবে, 2 দ্বারা ভাগ করো, উত্তরে হবে 15। 20 আর 30 যোগ করো, যোগ করলে 50, 2 দ্বারা ভাগ করো, উত্তরে হবে 25। 30 আর 40 70, 70কে 2 দ্বারা ভাগ করলে উত্তরে 35। 40 আর 50 90, 90কে 2 দ্বারা ভাগ করলে উত্তরে 45। এবার নাম্বার অফ স্টুডেন্ট এফ এর মানগুলো আমরা এখানে বসিয়ে নিই। 7, 12, 24, 10, 7, 7, 12, 24, 10, 7। ডি এর মান বসানোর নিয়মটা কি? এই যে ফ্রিকোয়েন্সির গড় আছে, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটা? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 24, এইটার সোজা বসাতে হবে 0, এই 24-এর সোজা 0। তারপর উপরে প্লাস মাইনাসের 1, মাইনাসের 1, মাইনাসের 2, নিচে প্লাসের 1, প্লাসের 2, এরকম যেতে থাকবে।
সবচেয়ে বড় যেটা, এটা সোজা 0, উপরে -1 -2 -3 -4 এরকম যেতেই থাকবে, নিচে +1 +2 +3 এইরকম যেতেই থাকবে। এফ এবং ডি, এই এফ এর মান এবং ডি এর মান গুণ করে এখানে বসাতে হবে। 7 এবং -2 গুণ করলে 2 7 14, তো মাইনাস আছে, মাইনাসের 14, 12 একে 12, মাইনাসের 12, 24 শূন্য 0, 10 একে 10, 2 7 14, এফ ডি স্কোয়ার, অর্থাৎ এফ এর মানের সাথে, এই যে এফ এর মানের সাথে ডি এর মান স্কোয়ার করে বসাতে হবে। এখন এই ডিকে যদি স্কোয়ার করো, তো স্কোয়ার করলে তো মাইনাস উঠে যায়, 2 2 4 হবে। মাইনাস উঠে যায় কিভাবে? যেমন -2 স্কোয়ার করলে 2টা -2 বোঝায়, তারপর 2 2 4, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 4 হয়ে যায়। অতএব প্লাসের 4 আর 7, অর্থাৎ এটাকে আমি স্কোয়ার করলাম, 4 হবে, আর এফ এর মাত্র 7 আছে, 4 7 28, সুতরাং প্লাসের 28। 1কে স্কোয়ার করলে 1 হবে, তারপর 12 একে 12, এফ দ্বারা গুণ করলে 12 একে 12, 0কে স্কোয়ার করলে 0, 0 এর সাথে 24 যদি গুণ করা হয় 0ই থাকবে। 1কে স্কোয়ার করলে 1, তারপর 1-এর সাথে 10 গুণ করলে 10 একে 10 হবে, 2কে স্কোয়ার করলে 4, 4-এর সাথে 7 গুণ করলে 4 সাথে 28 হবে। তো এই যে এফডি আছে 14 মাইনাসের 12 মাইনাসের, তো টোটাল দেখো মাইনাসের কত হয়, 10 এবং 14, দুইটা প্লাসের, 14 এবং 12, মাইনাসের হবে এখানে 26, প্লাসের হবে 24, তাহলে মাইনাসের 2 বেশি, তাই না? অতএব এখানে উত্তরে হবে সামেশন, সামেশন এফডি, মানে এফডি এর যোগফল, এফডি এর যোগফল হচ্ছে -2, তারপর সামেশন এফডি স্কোয়ার, সবগুলোই প্লাসের, এই জায়গায় সবগুলো প্লাসে, যোগ করে নিলে 78 হবে। আচ্ছা, এখন যে সূত্রটা আমরা জানি, মিনের সূত্র, এ প্লাস সামেশন এফডি ভাগ এন ইন্টু সি। এখন এ কি, সামেশন এফডি এর মান তো এখানে -2 পেয়েছি, এন কি আর সি কি, এই মানগুলো চলো এখান থেকে বাইর করে নিই। 0 এর সোজা যে মধ্যমান থাকবে তার নামে, এই যে 0, মানে ডি এর করে যে 0 আছে, 0 এর সোজা যে মধ্যমান বা মিড পয়েন্ট থাকবে তার নামে, তার মানে এর মান 25, এর মান এখানে আমরা পেয়েছি 25। এন এর মান হবে এই যে ফ্রিকোয়েন্সি যা আছে এটা আমরা যোগ করে নিব, এটা যোগ করে নিলে এন ইকুয়াল টু কত হবে, যোগ করলে 60 হবে, 7 12 24 10 7 যোগ করলে 60 হবে। অতএব এই বিচ্যুতি সংখ্যা ডি এর গড়ে 0 এর সোজা মধ্যমান এর মান 25, এন এর মান 60, সামেশন এফ ডির মান -2, সামেশন এফ ডি স্কোয়ারের মান 78, সকল মানই পেয়ে গেছে। এখন সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দাও। এর মান 25 প্লাস সামেশন এফ ডি -2, এন এর মান 60, ঠিক আছে, তারপর ইন্টু সি, সি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 0 থেকে 10 ব্যবধান কত, 10, 10 থেকে 20 এটার ব্যবধান কত, 10, তাহলে শ্রেণীব্যাপ্তি সি এর মান হচ্ছে 10, 25, তারপর এই প্লাস এবং এইগুলা কিন্তু মাইনাসের, 2 আর 10 গুণ করলে কত হবে, 20, মাইনাসের 20, মাইনাসের 20কে 60 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে মাইনাসের 0.334 হয়। তো প্লাসে এবং মাইনাসে যদি আমরা এখানে একসাথে কাজ করি, মাইনাসে যেহেতু থাকে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 2 10 20, 20কে 60 দ্বারা ভাগ করে 0.334, এটা লিখে নাও। 25 থেকে 0.334 এটা বিয়োগ করা হলে 24.0, এই হচ্ছে একটা উত্তর। এবারে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করার জন্য সূত্র তো আরেকটা বসাতে হবে, মিন আমরা বাইর করলাম, এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করার জন্য প্রয়োজনীয় তথ্য এখান থেকে নিব। সামেশন এফ ডি এর মান -2, সামেশন এফ ডি স্কোয়ারের মান 78, এন এর মান 60, এই তথ্যগুলো হলেই চলবে। এই মানগুলো সরাসরি সূত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি।
সি এর মান মানে শ্রেণীব্যাপ্তি আছে এখানে 10। সামেশন এফডি স্কোয়ার, তো সামেশন এফডি এর মান উপরে আমরা সামেশন এফডি স্কোয়ারের মান উপরে কত পেয়েছি 78 পেয়েছি, বসাও 78। এন এর মান উপরে পেয়েছি 60, মাইনাসের মাইনাস, ব্র্যাকেট দিলাম। সামেশন এফডি এর মান উপরে পেয়েছি -2, নিচে এন এর মান 60, তার উপরে স্কোয়ার 10 ইন্টু 78কে যদি তুমি 60 দ্বারা ভাগ করো তখন উত্তরে হবে এখানে 1.3 বিয়োগ, এখন এই দুইটার উপরে স্কোয়ার, তো -2 যেটা -2 এটার উপরে স্কোয়ার আছে, সুতরাং এটা হয়ে গেল এখন প্লাসের হয়ে যাবে। তো -2 উপরে স্কোয়ার থাকলে কিন্তু +4 উত্তর আসবে। কীরকম? -2 আর -2 এটা যদি গুণ করা হয় তাহলে 2 2 4, আর এই মাইনাসে প্লাস হয়, +4। 60কে যদি স্কোয়ার করো 3400 পাবে, আর উপরে -2কে স্কোয়ার করলে 4 পাবে। এখন 4কে তুমি 3400 দ্বারা ভাগ করে একেবারে এখানে মানটা লিখে নাও, উত্তরে হবে 0.001। যে মাইনাস আছে মাইনাসই থাকবে, আর এখান থেকে তো প্লাসের মানি চলে আসতেছে। এবারে 10 ইন্টু 1.3 থেকে 0.01 এটা বিয়োগ করে একেবারে রুট করে দাও, একেবারে রুট করলে এখানে উত্তরে পাওয়া যাবে 1.1397। 10-এর সাথে যদি এটা গুণ করা হয় 11.397। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অথবা পরিমিত ব্যবধান। ধারাবাহিক ক্লাসে প্রতিটা ফরম্যাটের ম্যাথ তোমাদেরকে শেখানো হবে। এখন হাতে কলমে তোমরা এই ম্যাথটা প্র্যাকটিস করো।